আমি গত ভিডিওতে দেখাইছি যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, নতুন করে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমি আজকে দেখাবো কিভাবে একটা গিগ দেওয়ার জন্য গিগ রিচার্জ করতে হয়। শুধু শুধু গিগ দিয়ে দিলে হবে না, একটা ভিডিও দেখে দেন গিগ একটা দিয়ে দিলেন, গিগ হবে কিন্তু র্যাঙ্ক হবে না, অর্ডার আসবে না, বছরের পর বছর মাসের পর মাস পর থাকবে কিন্তু অর্ডার আসবে না। তাই আমাদের একটা গিগ দেওয়ার জন্য অবশ্যই গিগ রিচার্জ করা দরকার। সো কিভাবে গিগ রিচার্জ করবেন আমি আজকে দেখাবো। সো লেটস গো। ফার্স্ট অফ অল আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যেতে হবে। সেই রিলেটেড কিওয়ার্ড ফাইবার সার্চ বারে টাইপ করে সার্চ করবে। তো আমি এখানে সার্চ করেছি গুগল অ্যাডস পিপিসি, এর মানে গুগল অ্যাডস পে পার ক্লিক। প্রতি ক্লিকে গুগল আপনার থেকে টাকা কাটবে। সো আমাদের প্রপার একটা গিগ দেওয়ার জন্য আমাদের কয়েকটা গিগ ওপেন করতে হবে, অন্ততপক্ষে 10 থেকে 12টা গিগ ওপেন করার জন্য আপনারা ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। ইউটিউবে ওপেন হবে। এরপরে প্রায় কয়েকটা গিগ দেখে আপনারা গিগের ইমেজ আইডিয়া, গিগের ইমেজ কিভাবে দিল ওরা, কোন ক্যাটাগরি, ওদের কোন কিওয়ার্ড, ওদের কোন ডেসক্রিপশন। দেখতে পাচ্ছেন আমি আরেকটাতে ঢুকে গেছি। আই উইল সেট আপ ম্যানেজ এন্ড অপটিমাইজ ইউর গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে আপনার টাইটেল যাতে কপিরাইট না হয়, যাতে কাউকে কপি না করেন, কপি টু পেস্ট করবেন না। আপনি প্রায় 10-12টা গিগ গিগ রিসার্চ করে একটা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনার নোটে একটা নোট করে নেবেন যে কিভাবে আপনার টাইটেলটা হবে। দরকার পড়লে সবগুলাকে গুগল ট্রান্সলেট করে ফেলবেন, আর নিজে পারলে তো কোনো সমস্যা নেই। এরপর সেকেন্ড স্টেপ আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা কথা হলো আপনার টাইটেলে আপনার টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে। যেমন কি আমি ওইখানে সার্ভারে সার্চ করছি গুগল অ্যাডস পিপিসি, এখন দেখতে পাচ্ছেন এই সেলার তার টাইটেলে মেন কিওয়ার্ড কি দিল, মেন মেন কিওয়ার্ড কি দিল, গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন। তো এইভাবে আপনাদের খেয়াল রাখতে হবে, বি কেয়ারফুল, টাইটেলটা অবশ্যই যেন পিওর হয়। এরপর প্রয়োজন হবে একটি প্রপার ডিসক্রিপশন। আমাদের এখানে একটু স্ক্রল করে আসেন, দেখতে পাচ্ছেন ইউ ইউ লাইক গেস্ট বেটার ওয়েন ইউ গেস্ট বেটার। এখানে দেখতে পাচ্ছেন একটা প্রপার ডিসক্রিপশন। এখানে আপনি যে 10-12টা গিগকে চুজ করে রেখেছেন সেই সেই গিগগুলোর টাইটেল রিসার্চ করার পর ডেসক্রিপশন রিসার্চ অবশ্যই করতে হবে। আপনার ডেসক্রিপশনে আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলো থাকতে হবে। আপনার ডেসক্রিপশনে আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলো থাকতে হবে। আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, কত, কেমনি কি, মানে সবগুলো আপনি একটা নোট করে নোট খাতা রাখবেন। তো আমাদের থার্ড স্টেপ আছে কিওয়ার্ড। আপনি কোন কিওয়ার্ড, কোন ট্যাগ দিতে যাচ্ছেন। তো আমরা যদি দেখতে চাই কোন সেলার কোন কিওয়ার্ড জিজ্ঞাসা করছে, তাহলে ওদের ইয়ের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচে গিয়ে তাদের টার্গেটেড কিওয়ার্ড গুলো দেখতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন সে কি কিওয়ার্ড গুলো ইউজ করছে। ট্যাগ গুগল অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাড ক্যাম্পেইন, পিপিসি, গুগল সার্চ অ্যাড। তো আমাদের এগুলো না করে আমরা একটি এক্সটেনশন ডাউনলোড করতে পারি। আপনারা চাইলে মোবাইলে করতে পারেন KYUI ব্রাউজার দিয়ে। আমি মোবাইলে দেখাচ্ছি এক্সটেনশন ডাউনলোড। এখানে একটা এক্সটেনশন আছে দেখেন, ফাইবার কুইক ভিউ। এটা দিয়ে আপনারা যে কিওয়ার্ড সার্চ করবেন সার্চ বারে, ওই সার্চ বারে যখন যে রেজাল্টটি শো করবে, ওই রেজাল্টে যতগুলো গিগ আছে, ওই গিগগুলোর মধ্যে যতগুলো টপ গিগ আছে সেগুলো দেখতে পাবেন। কোন কিওয়ার্ড কয়জন ইউজ করছে, কোন কিওয়ার্ডে কতটি অর্ডার আসছে, কোন কিওয়ার্ডে কতটি রেটিং আসছে, এগুলো খুব সহজেই দেখতে পাবেন। যেমন কি আমি গুগল অ্যাডস পিপিসি লিখে সার্চ করার পর এখানে আসছে ফাইবার কুইক ভিউ। এটা কার কেরামতি? এটা হলো এই জিনিস দেখতে পাচ্ছেন ফাইবার কুইক ভিউ এক্সটেনশনের কেরামতি। গুগল অ্যাডস 44 বার ইউজ করা হয়েছে, গুগল অ্যাডওয়ার্ড 30 বার ইউজ করা হয়েছে এখানে গিগগুলোতে। আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অর্ডার
অর্ডার বলতে মানে কোন কিওয়ার্ড দিছে কতগুলো অর্ডার পাইছে, মানে কোন কিওয়ার্ড দেওয়ার পরে কতগুলো অর্ডার পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট, কোন কিওয়ার্ড দেওয়ার পরে কয়টি ফেভারিট বা কয়জনে লাভ করে রাখছে বায়ার, কোন কিওয়ার্ড রিসার্চ করার পর রিভিউজ পাইছে অনেক। তো আমরা এখানে রিভিউস আমরা এখানে রিভিউসে যাব না, ফেভারিটে যাব না, আমরা যাব অর্ডার। তো এখানে অর্ডার পাইছে কোন ক্যাটাগরির কিওয়ার্ড গুলো, গুগল অ্যাড, গুগল অ্যাডওয়ার্ড, এগুলো এই কয়েকটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলো দেওয়ার পরে এই জিনিসটা দেখতে পাচ্ছেন গিগগুলা ওরা অর্ডার পেয়েছে। তো আমরা এইভাবে ফিল্টার করে সুন্দর করে আমাদের টার্গেটেড কিওয়ার্ড 15-20টা নোট করে রাখবো। ওইখান থেকে আবার যে কোনো 5টি শর্ট কিওয়ার্ড টিক করে রাখবো, যাতে আমরা আমাদের গিগে ইউজ করতে পারি। তো এইভাবেই করতে পারেন গিগ রিসার্চ। যেমন কি দেখতে পাচ্ছেন টপ রেটেড সেলার, এখন 20টা অর্ডার রানিং এ আছে। এই কিওয়ার্ড রিসার্চ করার পর, এই কিওয়ার্ড দেওয়ার পর এখানে আছে 17টা। আর গিগদের জন্য প্রপার একটি থাম্বনেল লাগবে, গিগ থাম্বনেল অবশ্যই একটা প্রপার লাগবে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গিগ দিল, এই গিগের মধ্যে কত সুন্দর থাম্বনেল দিল, এই জন্য তারা অর্ডার পেয়েছে।